কি করো কি? নাও, এই নাও ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসি। আরে যেটা মুরগি কিন্তু দেশি দেশি মুরগি, কোন কক মুরগি না, পারবেন না। এত বাজার ঘাট করে নিয়ে আসছো, আলাদিনের সেরাক পাইছো নাকি? আরে না, বুদ্ধি থাকলে আলাদিনের সেরাক লাগে না। নতুন ব্যবসা শুরু করছি। নতুন ব্যবসা শুরু করছো? নতুন ব্যবসা শুরু করছো? তুমি টাকা কোথায় পাইলা? আরে তুমি বাবা, না কইছো তোমার কাছে টাকা নাই, এতগুলো টাকা তুমি কই পাইছো? কথা শোনো না, খালি পটপট পটপট করো। পুস্তক ঋণের ব্যবসা করতে টাকা পয়সা লাগে না তো। পুস্তক ঋণ? এটা আবার কেমন ব্যবসা? শোনো, তুমি তো জানো আমি ব্যবসা প্রশাসনের ছাত্র ছিলাম। অনেকে মনে করে যে পুস্তক ঋণ একটা দায়, কিন্তু এটা তো দায় না, এটা ঋণ না। বলো তো কেন? কেন? শোনো, পুস্তক ঋণ হলো একটা দেনাদার বা প্রাপ্য হিসাব। এখন দেনাদার বা প্রাপ্য হিসাব কিন্তু ঋণ না, এটা হলো একটা সম্পদ। অর্থাৎ বাকিতে বিক্রয়ের ফলে যে ব্যবসায়িক ঋণ সৃষ্টি হয় তাকে পুস্তক ঋণ বা ব্যবসায়িক ঋণ বলা হয়। তাই সব কিছুতে আমি ব্যবসা খুঁজি, এজন্য মানুষের কাছ থেকে আমি টাকা ধার নিছি, মনে করো যে পুস্তক ঋণ নিছি, বুঝছো? মানুষের কাছ থেকে টাকা ধার নিলে সেটা ব্যবসা হয় কেমনে? আমি তো এটা বুঝলাম না। আর মানুষের কাছ থেকে টাকা নিলে সে টাকা কি এমনি এমনি দিয়ে দিছে নাকি ওটা পরিশোধ করা লাগবে না? অবশ্যই পরিশোধ করবো, কিন্তু এখন তো আমার পরিশোধ করতে হইতেছে না, আমি যখন তখন সময় বুঝে পরিশোধ করবো। ও আল্লাহ আল্লাহ গো, এইরকম ভন্ডামি ব্যবসা করার কি দরকার আমার কত? এই ভন্ডামির ব্যবসা বাদ দিয়ে একটু ভালো কিছু করা যায় না? ধ্যাৎ, কি বলো তুমি? আমার এই ব্যবসাটা তুমি বন্ডামি ব্যবসা বলতে পারলা? তো ভন্ডামির ব্যবসারে ভন্ডামি ব্যবসা বলবো ছাড়া কি সাধুর ব্যবসা বলবো? হ্যাঁ শোনো, তোমার এই পুস্তক ঋণের ব্যবসা টাকার জন্য যদি কেউ বাড়ির উপরে আসে তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমার সাথে এই ব্যবসা বাণিজ্য নিয়ে, টাকা পয়সা নিয়ে, বাজার নিয়ে যেই ধরনের ব্যবহার করতেছো আমি তো বুঝতে পারতাছি না। আমি কি তোমার স্বামী নাকি আসামি? শুনো, কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। যেদিন গ্রামের মানুষের কাছে উত্তম মাধ্যম খাইবা সেই দিন বুঝবা আমার কথার মর্ম কি। এই কি কও? তোমার মাথা ঠিক আছে? আমার গায়ে হাত দিব? হ্যাঁ, কারে তোমার সহজে গ্রামের মধ্যে? হ্যাঁ উনি যখন ঘটনাটা ঘটবে তখন আমার কথা ঠিকই মনে পড়বে। এটা কি বলতেছো তুমি? কোথায় স্বামীরে তুমি উৎসাহ দিবা আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি নতুন করে? হ্যাঁ না, তা দিয়া তুমি ব্যবসার মধ্যে ভেজাল সৃষ্টি করতেছো, বাগড়া বসাইতেছো। আমি কার সাথে যে সংসার করতেছি আল্লাহ তুমি মাবুদ জানো। উচিত কথা কইলে যে কারোরই খারাপ লাগবে, এইটাই স্বাভাবিক। তার উপরে তোমার আবার দেনাদার ব্যবসা। এই যে দেনাদার ব্যবসা, তোমার মুখ দিয়ে সুন্দর একটা কথা বাড়িছে, ব্যবসার নামটা বেড়েছে দেনাদার ব্যবসা। আর এই ব্যবসার আমি এলাম মার কামারা দেনাদার। বাবারে বাবা, খাতা কলম নিয়ে কোথায় যাওয়া হইতেছে? তোমার না আমি বলছি গতকাল কি বললাম যে নতুন ব্যবসা আমি শুরু করছি, ভুলে গেছো কা? আরে বাবা রে, নতুন ব্যবসা শুরু করতে হইলে তো সেখানে সময় দিতে হবে। সময় যদি না দেই তাহলে ব্যবসা লাল বাতি জ্বলবো না। নতুন ব্যবসা নিবা মানুষের থেকে টাকা ধার, সেই ব্যবসায় আবার ক্ষতি হয়ে যাবে, আবার লস হয়ে যাবে। বাবারে বাবা, অন্য কোনো ব্যবসা হইলে তো তাহলে তোমার হারিকেন ধরে খুঁজে পাওয়া যাবে না। এই নতুন ব্যবসা শুরু করছি, কি কি করলি রে? হ্যাঁ, আমি ইনকাম করি আমারটা খাই আমারটা পয়রা, আমার ব্যবসা নিয়া এইভাবে টিটকারি করতেছিস তুই এই শ্বাস পানি করে? আমা এত চাইতে যাইতেছো কেন? আমি চাইতে যাওয়ার মতো কি বলছি? হ্যাঁ, আমার খাবার খোটাও দিতেছো। এই চেতপুরে তো কি করবো রে? হ্যাঁ, আমি ইনকাম করি কষ্ট করে, হ্যাঁ আমারটা খাস আমারটা পরস, মুখের মধ্যে যে রং লাগাস লিপস্টিক লাগাস সেটা তো আমার টাকা দিয়া। হ্যাঁ, আর আমার ব্যবসা নিয়ে তুই উল্টাপাল্টা টিটকারি করবি, তো চেতপুরে থেকে নিজেরা কি মনে করিস রে? হ্যাঁ রানী ভিক্টোরিয়া তুই? হ্যাঁ কোটিপতির ভাইয়া? আবার খোটা দেখ, আবার খাওয়ানোর খোটা দেখ। খবরদার খবরদার কইতেছি, আবার খাওয়ানোর খোটা দেব না। কেন? বিয়া করে আনার সময় মনে ছিল না? বিয়া করে নিয়ে আসার সময় মনে ছিল না যে বউ বিয়া করে আনলে তারে ভরণ পোষণ দিতে হয়? ওরে বাপ রে, আমার আবার শিক্ষা দেয়, আমি কি অস্বীকার করছি? হ্যাঁ আমার মনে আছে ঠিকই। শুনো, এখনো সময় আছে, সময় থাকতে এসব ধান্দাবাজির ব্যবসা বন্ধ করে কই দিলাম না, খবর আছে কিন্তু। আরে, ছাড়ো, ছাড়ো কইতেছি। কি কি